মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি বেশ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তুলি সংসারে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা রবিবারের সকাল থেকে খুব তাড়াহুড়োর মধ্যে ব্লগটা শুরু করলাম। সবাই দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে। সকালবেলায় ঘুম থেকে উঠে চাটা খেয়ে নিয়েছি। আর সকালে উঠেছি বেশ কিছুক্ষণ আগে, মানে ওই 5:30-6টার দিকে। তো আজকে এমনিতেও একটুখানি বেলা পর্যন্ত ঘুমাই, জানো তো। কিন্তু তোমরা তো জানোই যে আজকে আমার মেয়ের প্রোগ্রাম আছে, সেই জন্য খুব একটা ঘুম দিইনি। খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আর ওঠার পরেই সমানে কাজ করতে লেগে পড়েছি, কারণ আমাকে তো বেরোতেই হবে সেই জন্য। তো ফার্স্ট টাইমে আমি চাটা খেয়ে নিয়েছি। আর কালকে জানো তো তালের ফুরুলি করেছিল তোমাদের দাদা, মানে তালের যে মাড়িটা হয় সেটা আমার দিদি পাঠিয়ে দিয়েছিল। তো সেটা থেকে তোমাদের দাদা কালকে বেশ অনেকটা তালের ফুরুলি করেছিল। তো সেটা কিন্তু উঠেও গেছে, জানো তো, মানে যেটুকু করেছে সেটুকু উঠেই গেছে। প্রথমে ভাবলাম যে কেউ হয়তো খাবে না, তো তারপর দেখি যে ওইটা উঠেই গেল। মানে সবাইকার মোটামুটি খাওয়া একটু একটা দুটো খেতে খেতে না খাওয়া হয়ে গেছে। আর বেশ কয়েকটা বাঁচিয়ে রেখেছিলাম পরের দিন সকালে চায়ের সঙ্গে খাবো বলে, কারণ এটা খেতে আমার বেশি ভালো লাগে। তারপর এই যে চাটা খেয়ে নিয়েছি। আজকে আর বসে বসে গল্প করিনি, সঙ্গে সঙ্গে চলে এসেছি জলখাবারটা বানিয়ে নিতে। কালকে যে কাবলি চানাটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে আজকে ঘুগনি বানাবো। তো তার জন্য সেটা এখন কুকারে সিটি দিতে বসিয়ে দিয়েছি। তারপর এই যে গুজুম সোনা, মানে আমার বিনি সোনা আর ইন্দু দুজনে মিলে ঘুম থেকে উঠে পড়েছে। যদিও ইন্দু সোনা ঘুম কিছুতেই ভাঙছে না, আর বিনি সোনা কিন্তু উঠে একদম মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছে। তারপরে ওকে এই যে একটুখানি দুধ বিস্কিট খাইয়ে দিচ্ছিলাম, মানে দুধটাই খাচ্ছিল, সঙ্গে বিস্কিট দেখে বললো একটু খাবে, তো সেটা দিয়ে দিয়েছি। আর জানো তো এই বিস্কিটটা না শুধু শুধু খাচ্ছে, মানে কি দুধ দিয়েও খাবে না। দুধটা ও শুয়ে শুয়ে কোলে খাবে, না হলে খাবে না। শুধু বিস্কিটটা এমনি দুধে ভেজানো অবস্থায় সেইটুকুনি খাবে। তো যা ইচ্ছা, সকালবেলাতে তো মানে বেশি চটিয়ে লাভ নেই, সেজন্য ভাবলাম ঠিক আছে যা করছে করুক। তো তারপর এই যে দেখো বদমাইশি করছে, আমি এই যে এখানে এরপর খাইয়ে দিচ্ছি। আর এখনও দেখো ইন্দুসোনা পাশে কিন্তু ঘুমাচ্ছে। ওকে অনেকক্ষণ থেকে উঠাচ্ছি, উঠে পড় উঠছে, মানে কিন্তু বিছানা থেকে উঠতে চাইছে না। আর আমার তো খুব তাড়াহুড়ো, তার মাঝখানে আমি ওকে বলছি যে গানটা একটু প্র্যাকটিস করে নেয়, যেহেতু একটা কম্পিটিশন আছে সকালের দিকে, মানে সকাল বলতে মোটামুটি 10:30। তো সেই জন্য ওকে বললাম যে সকালবেলা এখন বাজে ওই 8টা মতো, তো উঠে গানটা একটু প্র্যাকটিস করে নে, তাহলে প্র্যাকটিসটা হয়ে থাকবে। কিন্তু উঠছেই না। তো এরপর সংসারের সমস্ত কাজকর্ম চলতে থাকবে, তার আগে স্নানটা করে নেব। চলো তাড়াতাড়ি দেখতে থাকো। তো এই যে স্নান টান করে চলে এসেছি। আর তার আগেতে কি হয়েছে জানো, ওই যে ঘুগনির কলাইটা সিটি দিতে দিয়েছিলাম, তোমাদের দাদা তো বাড়িতেই ছিল, মানে আজকে একটু রবিবার তো ও একটু বেলাতেই যায়, ওই 9:30-10টা করে। তো সেই জন্য ও বাড়িতেই ছিল। তখন বললো যে ঘুগনিটা যেহেতু সিটি পড়ে গেছে, তো আমি ঘুগনিটা করে দেবো। তো ও ঘুগনিটা আমার রান্না করে দিয়েছে। তো সেদিক থেকে একটা ঝামেলা আমার মিটে গেছে। আর এমনিতে তো আজকে ভাতের রান্না করব, ভাত আর মাংসর ঝোল। তো আমার দিদির ছেলে এসেছে, সঙ্গে আমার ভাই এসেছে, আর আমার বাবার বাড়ি থেকে আমার মেজো কাকুর ছেলে এসেছে, মানে আরেকটা ভাই। তো ও কি নিয়ে এসেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। মানে এত প্রিয় একটা জিনিস এনেছে কি বলবো, মানে মোট কথা ওই জিনিসটা আনার জন্যই ও এখানে এসেছে আজকে। তো তারপরে এই যে মাংসর তো সমস্ত জিনিস রেডি করেই রেখেছিলাম, এখানে শুধু জাস্ট আজকে মানে রান্নাটা করে নিচ্ছি। খুব তাড়াহুড়োর মধ্যেই করছি, মানে কীভাবে যে সময় সত্যি করে শেষ হয়ে যায় না বুঝতেই পারছি না। মানে এত তাড়াতাড়ি রান্না বান্না সমস্ত কিছু করছি, তার মধ্যেই মনে হচ্ছে যেন কাজ মানে টাইম পেরিয়ে যাচ্ছে। আর এরই মধ্যে যে কাজের দিদিরা এসেছিলো, তো তাদেরকেও তো কাজ টাজ দেখিয়ে দিতে হবে, কারণ কি বলো তো, কাজের মেয়েরা না ভীষণ ফাঁকিবাজ। যদি একটু সরে যায় এই ঘর থেকে, ধরো আমি এই ঘরটা ঝাড় দিচ্ছি, আমি অন্য ঘরে যদি চলে যাই দেখবো টুক করে ঝাড় দেওয়া হয়ে গেছে। তো এই রকমই করে। সেজন্য কি বলো তো, কাজের মেয়েদেরকে না সবসময় ওই মানে দাঁড়িয়ে থেকে থেকে কাজ করাতে হয়, আর না হলে এরকম বদমাইশি করে। এমনি পরিষ্কার পরিচ্ছন্ন ভীষণ কাজগুলো, কিন্তু সমস্যা ওই যে একটাই,
মানে খুব তাড়াহুড়োর মধ্যে, মানে ফাঁকিবাজ বলতে গেলে। যাই হোক, আমার ভাই যেটা এনেছে সেটা হচ্ছে এই যে, এটা হচ্ছে একদম খড়ের ছাতু। কালকে আমাদের গ্রামেতে একজন দিয়েছিল, মানে পাড়া প্রতিবেশী হয় না সেরকম দেয়। তো আগেতে না অনেক দিত জানো এই জিনিসটা। মাশরুম তো কিনে খাই আমরা, কিন্তু এই ছাতুটা না সত্যি চট করে পাওয়া যায় না। আর আগের বছর, তার আগের বছর অনেক মানে অনেক করে মা পাঠাতো, কারণ কি তখন সেই বর্ষার জলেতে না বেশ ভালো ছাতু হতো, তো তখন মাঝে মধ্যেই পাঠিয়ে দিত। আর এবছর এই প্রথম নিয়ে এলো, প্রথম 2 দিন হয়েছিল, তো মা বললো যে ভাই বেরিয়ে এসেছে, তারপরেই নাকি ছাতুগুলো দিয়ে গেছে, সেই জন্য আর আনতে পারেনি। তো এটা কালকে রাত্রেবেলায়, রাত্রে না বিকেলের দিকে বাবার বাড়িতে দিয়ে গিয়েছিল। তো আমার ছোটো কাকিমা মাকে বলেছিল যে এরকম সাদা কাপড় বা একটা ভিজে কাপড়ের মধ্যে বেঁধে রেখে দিতে, তাহলে ছাতুগুলো একদম এরকম কুড়ি কুড়ি টাইপেরই থাকবে। তো সত্যিই তাই, আমি আজকে যখন খুলে মানে আনার পর খুলে দেখছি না, সত্যি একদম কুড়ি কুড়ি আছে। আর এত সুন্দর লাগে এই ছাতুগুলো খেতে, মানে কী বলবো, দোকানের মাশরুম আর এই ছাতুর মধ্যে মানে পুরো আকাশ পাতাল তফাৎ, এত ভালো লাগে খেতে। আর এদিকে দেখো ভাতটা বসিয়েছিলাম, কিন্তু ভাতের মানে জলটা ফুটতে দিয়েছিলাম, চালটা দিতেই মনে নেই। মানে কি বলবো বলো তো, তাড়াহুড়ো এতই লেগে গেছে। এদিকে মেয়েরা উঠে পড়েছে, তাদের খাবার একটা জোগাড় করতে হচ্ছে, আর তারা তো আজকে লুচি খায়, কিন্তু আজকে আর তাদেরকে লুচি দিইনি, ঘুগনি দিয়ে মুড়ি ভাবলাম দেবো, তারপর ভাবলাম যে না, ওদেরকে একটু ভাত খাইয়ে নিয়ে যাই, কারণ কখন এখন ফিরবো তো জানি না, আর আমার বিনিশোনাকেও তো আমার সঙ্গে নিয়ে যেতে হবে। তো সেই জন্য ভাবলাম যে একটু খাস চালের ভাত করে দিই, আলু সেদ্ধ একটু ঘি দিয়ে ওরা খেয়ে নেবে, খেয়ে নিলে অনেকক্ষণ পেটটা ভর্তি থাকবে, এবার যখন ফিরি অসুবিধা নেই। তো সেই রকমই ওদেরকে ওটা দিয়ে মানে খাস চালের ভাত দিয়ে দিয়েছিলাম। আর এদিকে আমার ভাইয়েরা ছিল আর দিদির ছেলে, ওরা সবাই ছিল, ওদেরকে মুড়ি খাবার জন্য যেটা বানিয়েছিলাম সেটা করে দিচ্ছিলাম, মানে দিয়ে দিয়েছিলাম খেতে। তবে একটা জিনিস ভীষণ সত্যি জানো তো, যে সব কিছু কাজ মানে কাটাকাটি বাটাবাটি এগুলো যদি হাতের কাছে থাকে না, রান্না করতে কিন্তু খুব একটা সময় লাগে না, মানে খুব তাড়াতাড়ি রান্নাবান্নাটা হয়ে যায়। আর সেই জন্য প্রত্যেকটা মানে স্মার্ট গৃহিণীরই এটা করা উচিত, যে সমস্ত কিছু গুছিয়ে রেখে তারপর রান্নাঘরে ঢুকতে, রান্না করার সময় সমস্ত জিনিসটা হাতের কাছে গুছিয়ে রাখতে, তাহলে কিন্তু রান্না করতে একদমই সময় মানে বেশি লাগবেও না, আর সময়ও নষ্ট হবে না। আমি তো সবসময় চেষ্টা করি এরকম সমস্ত কাজটা গুছিয়ে রাখতে। এবার সব সময় তো ধরো হয়ে ওঠে না, সবার ক্ষেত্রেই সেই জিনিসটা হয় যে একই রকম পারফেক্ট নিয়মে চলা কিন্তু সবার সব সময় হয়ে ওঠে না, কিন্তু চেষ্টা করবে যে রান্নার মানে পরের দিন যে রান্নাটা হবে সেই রান্নাটা আগের দিনে ঠিক করে রাখতে, এবং সেই রান্নাটা ঠিক করে রাখার সঙ্গে সঙ্গে তার সমস্ত কাজকর্মটাও, মানে কাটা সবজি, তারপর মশলা এগুলো বেটে নেওয়া, এগুলো সব রেডি করে রাখলে না রান্না করতে কিন্তু একটুও সময় লাগে না। তোমাদের সঙ্গে গল্প করতে করতে এখানে দেখো আমার রান্না বান্না কিন্তু একদম কমপ্লিট। ভাতটা মানে হয়নি এখনও, ভাতটা ফুটছে, আর এদিকে মাংসটা হয়ে গেছে। তো মাংসর ঝোল আর ভাতই তো করেছিলাম, সেরকমভাবে আজকে আর কিছু রান্না করিনি, আর যে স্পেশাল মশলাটা থাকে ওটা দিয়ে ভাতটা নামিয়ে নিলাম। তারপর আজকে কিন্তু পুজো করাটা হয়ে ওঠেনি, ওই যে রান্না করতে প্রথমে ঢুকে গেলে পুজো করাটা আর হয় না, জানো তো এরকমই হয়। তো গাছের 2টো ফুল ফুটেছিল, জবা, আর এই ফুলগুলো তো আমার কাজের দিদি এনে দেয়, তো তোমরা জানোই, সেইগুলো নিয়ে এখন ঠিক করে নিচ্ছি, আর এই যে পুজো দিয়ে দিয়েছি। আর গাছের জবাগুলো কি সুন্দর লাগছে দেখো দেখতে, মানে সিংহাসনটা মনে এত সুন্দর লাগছে এই লাল জবাটাতে, যে কি বলবো। মা কালীর পায়ে মানে দুটো ফটোতে 2টো জবা ফুল দিয়ে দিয়েছি, সঙ্গে সাদা ফুল। তো তারপর খাওয়া দাওয়া করে নিয়ে যে বেরিয়ে পড়েছি মেয়েদেরকে নিয়ে, বাড়িতে ভাইয়েরা আছে, অসুবিধা নেই। আর ইন্দুর যে স্কার্টটা মানে সরি যে টপটা তোমাদের কালকে দেখিয়েছিলাম, সেটাও আর আজকে পরেনি, জানো তো। আসলে ওটা পরেও 2টো জায়গায় ঘুরে এসেছে, সেই জন্য ওটা আর পরবে না, অন্য টপ পরবে। তো যাই হোক, আমি বললাম যা ইচ্ছে যায় তাই পর। আর এখানে এই যে বিনিশোনা, চুল টুল বেঁধে দিয়েছি, সুন্দর করে সাজিয়ে নিয়ে যাচ্ছি, জানি না কতক্ষণ থাকবে। তো এখন যেখানে যাচ্ছি সেটা হচ্ছে ওর একটা গানের প্রোগ্রাম, সেটা হচ্ছে তেজগঞ্জে, প্রোগ্রাম নয়, একটা কম্পিটিশান আছে। তো ওখানে দেখো চলে এসেছি। এখানে কিন্তু ও 2টো কম্পিটিশানের নাম দিয়েছিল, যেটা 2টো গানেরই ছিল, একটা হচ্ছে নজরুল গীতি আর একটা হচ্ছে রবীন্দ্রসঙ্গীত। তো জানি না কি মানে কীরকম কী করবে বা কীরকম কী কোয়েশ্চেন করবে।
প্রচুর প্রচুর প্রতিযোগী ছিল। তো তার মধ্যে যা হয় হবে, আমার সব কোনো অত মাথা ব্যথা নেই যে ফার্স্ট সেকেন্ড থার্ড হতেই হবে, এরকম ব্যাপার কিছু না। জিনিসটা ভালো করে শিখুক, গানটা ভালো করে শিখুক, করুক, এটাই হচ্ছে কথা। প্রত্যেক প্রতিযোগিতা যদি ফার্স্ট সেকেন্ড থার্ড হতেই হবে তার কোনো মানে নেই। সেরকমভাবে ওকে কোনো প্রোগ্রামে নিয়েও যাই না। আর এই সার্টিফিকেটটা মানে অনুষ্ঠান হওয়ার আগেই, অনুষ্ঠান মানে কম্পিটিশনটা হওয়ার পরেই সার্টিফিকেটটা দিয়ে দিয়েছিল। যাই হোক, এখানে আমি একটুখানি বসেছিলাম, কারণ আরও যারা প্রতিযোগী ছিল তারাও তো মানে ম্যাডামের ছাত্রী, ওর তো বন্ধু, ওরা সব করছিল এখনও। ওর হয়ে গেছে বলে আমি নিচে চলে এসেছি। আর এই যে আমার বিনিশনা আমাকে ভীষণ পরিমাণে জ্বালিয়েছে জানো তো, মানে উপরে ওঠা নামা ওই কোলে করে আমাকে নিয়ে করতে হয়েছে বলে না আমি ভীষণ ক্লান্ত হয়ে গিয়ে এখানে বসে পড়েছিলাম। তারপর 12টার দিকে আমরা বাড়ি চলে আসি। তো 12টার দিকে ওখান থেকে বেরিয়েছিলাম। এরপর আমি ওই ম্যাডামদের বাড়ি গিয়েছিলাম একবার, আমার বিনিশোনা ডায়াপারগুলো ওখানে রেখে এসেছিলাম, তো সেগুলো আনতে গিয়েছিলাম। তারপর আমরা বাড়ি ফিরি। তো এই যে ওর কম্পিটিশন হয়ে গেছে, এরপর বাড়ি যাচ্ছি। আর মানে ওখানে অনেক মেয়ে ছিল, তো ওর বন্ধুরাও ছিল, যে ম্যাডামের কাছে যারা গান শেখে তারাও ছিল। আর এখানে এই যে দুটো সার্টিফিকেট দিয়েছে, একটা নজরুল গীতি আর একটা রবীন্দ্রসঙ্গীত, এই দুটোর জন্য। তারপর বাড়ি এসেছি, বাড়ি এসে স্নান টান আমি করেছি আর ওদের দুজনকেও করিয়েছি। করানোর পরেই সঙ্গে সঙ্গে ভাত খেতে বসে পড়েছি। কারণ কি বলতো, মানে বাড়ি আসতে মোটামুটি 12:30 রকম বেজেছে। তারপর স্নান টান করে খেতে খেতে মোটামুটি ওই 1:30টা। আর তারপর কি হয়েছে যে আবার ইন্দুর গানের একটা এক্সাম আছে, মানে গানের এক্সাম বলতে ও যে সারা বছর যে ম্যাডামের কাছে গান শেখে সেই ম্যাডামের কাছে এক্সাম আছে। তো বাইরে থেকে আসে ওনারা, বোর্ড এক্সাম, তো সেটা আছে, সেটাই দিতে গিয়েছিলাম। আর ওখানে গিয়ে না সেরকম কোনো ভিডিও করা হয়নি, এটা ফিরছি তখন ভিডিও করেছিলাম। ওই যে সামনে সব ছাত্রীদের মায়েরা আছে, আর যে শাড়ি পরে যাচ্ছিলো ওইটা হচ্ছে ম্যাডাম। তো তারপরে এই যে বাড়ি চলে এসেছি, এসে এখনও ড্রেসটা চেঞ্জ করিনি। প্রথমেই ভাবলাম বিছানাটা তুলে নিই, কারণ কি বলতো সারাদিন প্রচণ্ড ধকল গেছে, কিন্তু কি বিছানাটা না তুললে না আমার যেন বিরক্ত লাগবে। আর এই ঘরে বিছানাটা তুলেছিলাম, কিন্তু আমার ওই যে ভাই দিদির ছেলে ওরা সব আছে না, শুধু ওলঢাল করে দিয়েছে। তাই এসেই আগে চটপট করে ওই ঘরের বিছানা এই ঘরের বিছানার সমস্ত কিছু পরিষ্কার করে তারপর স্নান সেরে মানে গাটা মানে ফ্রেশ হয়ে গাটা ধুয়ে ফ্রেশ হয়ে তারপর আমি পুজোটা দিয়েছিলাম সন্ধে। আর এদিকে ইন্দু বিনিশোনাকে তো এই গানের পরীক্ষা যখন গিয়েছিলাম তখন তো বিনিশোনাকে নিয়ে যায়নি, তো ওর বাবার সঙ্গেই গিয়েছিল চেম্বারেতে। তো বাবার সঙ্গে যাওয়ার পর আসার পথে বাবা ওকে আইসক্রিম কিনে দিয়েছে দুটো, আর সেটাই দু বোনে এখন খাচ্ছিল। আর ইন্দু সোনার তো মানে মাকে যদি কিছু না খাওয়াতে পারে তাহলে তো ওর মনে হয় খাবারটা হজমই হবে না, ওর মা ওর কাছে এতটাই প্রিয়। তো সেই জন্য আমি এখানে বিছানাটা গোছাচ্ছি, বলছি আমি খাবো না, সে কিছুতেই শুনবে না, সে আমার পেছনে লেগে আছে। যতক্ষণ না খাবে ততক্ষণ কিন্তু ওর শান্তি নেই, মানে ও এরকমই করতে থাকে জানো তো, মানে কোনো কিছু জিনিসই ও মা যদি না খায় তখন ও একদম কান্নায় উপরে ভেঙে পড়ে। যাই হোক, আজকের দিনটা কিন্তু প্রচণ্ড ধকলে কেটেছে, আর আজকের দিনটা এভাবেই কেটেছে। কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও একটা কমেন্টের মাধ্যমে, ভালো লাগলে অবশ্যই শেয়ার করো আর লাইক করতে ভুলো না। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ব্লগে, ততক্ষণের জন্য টাটা।